আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনারা অনেকে আছেন প্যাপিউসে আক্রান্ত। সাধারণত প্যাপিউসে আক্রান্ত হলে লিঙ্গ মুন্ডে খতনাযুক্ত স্থান, লিঙ্গে মুন্ডের যে গ্ল্যান্স থাকে মাথার, এই গ্ল্যান্সের উপরে চারোদিকে গামাসির মতো ছোট ছোট শক্ত শক্ত মুক্তদানার মতো হয়ে থাকে, যা দেখতে অনেকটাই চিরুনি আলের মতো। প্যাপিউস কেন হয়, এটি হলে করণীয় ও প্রতিকার বিষয় আপনারা আমাদের কাছে জানতে চেয়ে থাকেন। মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে আলোচনা করা। দেখুন, পার্লিপেনাল প্যাপিউস এটি হচ্ছে এইচপিভি ভাইরাস থেকে হওয়া এক ধরনের সংক্রামক রোগ। যখন কোনো পুরুষ এইচপিভি ভাইরাসে সংক্রামিত হয়, তখন তার পুরুষাঙ্গের লিঙ্গমুণ্ডে গামাসির মতো দেখতে চিরুনির আলের মতো ছোট ছোট শক্ত শক্ত গোটা হয়। সাধারণত এ রোগটি হলে কোনো চুলকানি হয় না, ব্যথা হয় না, এমনকি এটি কোনো জটিল রোগও নয়। অলরেডি আপনারা যারাই আছেন প্যাপিউসে আক্রান্ত, আমাদের কাছে করণীয় প্রতিকার বিষয়ে জানতে চান। দেখুন, প্যাপিউস হচ্ছে একটি ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রামিত রোগ। তবে জটিল কোনো রোগ না, ভয়েরও কিছু না, এমনকি এটি কোনো শ্বাসে রোগও নয়। তবে প্যাপিউস হলে কিছুটা সুবিধা আছে, আবার কিছুটা অসুবিধাও আছে। আগে সুবিধার কথা বলি, যে প্যাপিউস হলে সুবিধাটা কি, আপনি যখন সহবাসে যাবেন, আপনার পেনিসে গোটা থাকার কারণে যখন আপনি যোনিপথে সহবাসের সময় লিঙ্গটা মুভমেন্ট করবেন, তখন ভ্যাজাইনায় গোটা থাকার কারণে এক ধরনের ঘর্ষণ তৈরি করে। এতে করে মেয়ে লোক সহবাসে বেশি তৃপ্তি পায়। এদিক থেকে সুবিধা। অন্যদিক থেকে অসুবিধা কি, অসুবিধা হলো এই, অনেক সময় মেয়ে লোকের কাছে বিরক্তির কারণ হয়, দেখতে অসৌন্দর্য লাগে, ভালো লাগে না, হাত দিলে আনইজি ফিল হয়। যদি আপনি আপনার ফ্যামিলির কাছে বিরক্তির কারণ হন, অবশ্য নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, যেহেতু এটি একটি এইচপিভি ভাইরাস দ্বারা হওয়া সংক্রামিত রোগ। তবে হ্যাঁ, লক্ষণ ভেদে প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। তবে গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে, আপনারা একজন নিকটস্থ ইউরোলজিস্ট কিংবা যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। কেননা লক্ষণ ভেদে অনেক ক্ষেত্রে রোগীর সার্জারি করার প্রয়োজন হয়, যা ওষুধের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি চাইলে ঘরোয়া চিকিৎসা গ্রহণ করা যায়, যেরকম আপেল সিডার ভিনেগার আপনি চাইলে নিয়মিতভাবে তুলায় ভিজিয়ে মাসাজ করতে পারেন, কিংবা 2 চা চামচ করে আপনি খেতে পারেন। অথবা আপনি চাইলে ক্যাস্টর অয়েল নিয়মিতভাবে মাসাজ করতে পারেন, অলিভ অয়েল মাসাজ করতে পারেন। ঘরোয়া চিকিৎসার মাধ্যমেও সমাধান করা সম্ভব। প্রিয় সম্মানিত সুধী, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে প্যাপিউস কি বা প্যাপিউস হলে করণীয় প্রতিকার কি। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।